এবার বিজেপি সাংসদকে সাপের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপি সাংসদ আর সাপ দুই এক, ঘরে থাকলে আপনাকেই ছোবল মারবে। চা বাগানের কর্মীরা কেন ইপিএফ এর টাকা পান না, কেন জবাব দিচ্ছেন না মনোজ টিগ্গা, কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। आपके सरकार के अधीन जो पीएसयूज है और जो चाय बागान है उसमें ईपीएफ का पैसा क्यों नहीं मिलता है? जवाब दे पाएगा मनोज टिग्गा जी? दे पाएंगे? कभी आंदोलन करते हुए देखा है आपने? कभी कोई पीएफ ऑफिस घेरते हुए देखा है? कभी सांसद में एक सवाल पूछते हुए देखा है? कभी उनको एक मंत्री के साथ मिलकर आपका हक में प्रश्न पूछने के लिए देखा है? तो कैसे यह आपका मदद करेगा? लेकिन बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे एक सांप छोड़ दो, दो सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। मौका मिलेगा तो आप ही को काटेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में और खास करके इस अलीपुरदुआर का मिट्टी में। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে তিনি বলছেন আমি চাইলে অমিত শাহ নিউ টাউন থেকে বেরোতে পারবে না। ভাবা যায় মুখ্যমন্ত্রী না গুন্ডা সেটাই বোঝা যাচ্ছে না। গুন্ডা বলবো না গুন্ডি বলবো কে জানে, জানি না কি বলা উচিত। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বের হতে দেবেন না নিউ টাউন থেকে। এত বড় দম, এত বড় বুকের পাটা, এত সোজা ভারতবর্ষকে নাকি সে হিলিয়ে দেবে। আর রাজ্যটাকে হেলাতে পারছে না, ভারতবর্ষ হিলিয়ে দেবে, এত বড় কথা। মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি মারামারি করে না, ভারতীয় জনতা পার্টি গন্ডগোল করে না। আমরা ঝান্ডার সাথে ডান্ডা রাখি, আমরা ডান্ডা রাখি। আজকে ডান্ডাগুলো একটু সরু সরু দেখলাম, কোনো অসুবিধা নেই। ভোট যত আসবে তত মোটা ডান্ডা নিয়ে বেরোবেন, ফ্ল্যাগটা ঢুকবে না। ফ্ল্যাগটা কি করবেন, মোটা বাঁশ নেবেন, বাঁশ নিয়ে তার উপরে ঝান্ডাটা রেখে পেরেক দিয়ে মেনে দেবেন। তাহলে দুটো সুবিধা আছে, মোটা ডান্ডা হবে, ভালো করে ধরাও যাবে, মারাও যাবে যখন প্রয়োজন পড়বে। আর ঝান্ডার দিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে, ওটা দিয়ে ভালো করে লাগবে। তাই আমি বলি হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, বদলে যাবে ইতিহাস। ভারতীয় জনতা পার্টি সেই ইতিহাস বদলাতে পারে, ভারতীয় জনতা পার্টি সেটা পারে। তাই আজকে অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরও আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আপনাদের কাছে আর বেশি কিছু কথা বলবো না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এই 26-এর নির্বাচন তৃণমূলের, 26-এর নির্বাচন, 26-এর বিসর্জন, 26-এর নির্বাচন বাঁচতে চায়, বাঁচতে চায়। এরপরে আর একটা লাইন যোগ করতে পারেন, বাঁচতে চাই বিজেপি তাই তৃণমূল, 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 তৃণমূল। ভাইপো, 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 পিসি, পিসি। আমাদের সরকার তৈরি করতে কতগুলো সিট দরকার? 147 খানা। আচ্ছা 48 একটা বাড়িয়ে দিলাম, 147 খানা তৈরি হয়ে আছে। দাসপুর দেবেন? 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 তাহলে সরকার তৈরি হবে। আর সেই প্রতিজ্ঞা নিন। আর কি বললাম, প্রার্থীকে, প্রার্থীকে, প্রার্থীকে। তাই করবো না কোনো ভুল, ভোট পাবে। করবো না কোনো ভুল, ভোট পাবে। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय श्री राम। भारत माता की। সবাইকে নমস্কার। সবাই ভালো করে বাড়ি যাবেন শান্তিপূর্ণভাবে, গাড়ি দেখে নিয়ে যাবেন। রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে গন্ডগোল ঝগড়া করবেন না। তৃণমূলের কাছে এখন মার খাওয়ার সময় নেই। মার তৃণমূল এলে পরে একটু হালকা করে পেন্টিং ডেন্টিং এগুলো করে বাড়ি পাঠিয়ে দেবেন, চিন্তা নেই। ভারত মাতা কি।
বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ, যার প্রতিবাদে এবার পথে নেমেছে বিজেপি। ডিসি ইএসডির অফিস অভিযান বিজেপির। আমি সরাসরি ফুলবাগানের ছবি আপনাদের সামনে রাখবো। দেখতে পাচ্ছেন একেবারে বা প্রতীকী হাত করা নিয়ে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি, ডিসি ইএসডির অফিস অভিযান। সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। কি অভিযোগ বিজেপির এবং এই মুহূর্তের ছবিটাই বা কি শিবাশিস? সুব্রজিৎ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটায়। ফুলবাগান মোড় থেকে শুরু হয়েছিল এবং বেলেঘাটায় কলকাতা পুলিশের ডিসি ইএসডির যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু বিজেপি কর্মীরা তারা এসেছেন। উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে এই ঘেরাও অভিযানে ডাক দেওয়া হয়েছিল উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষের নেতৃত্বে এবং মীনা দেবী পুরোহিতের উপস্থিতিতে এই মিছিল নিয়ে তারা এসেছেন এবং ব্যারিকেড দিয়ে, গার্ডরেল দিয়ে কার্যত তাদের বাধা দেওয়া হয়েছে। এরপর বিজেপি প্রতিনিধিদের ডিসি ইএসডির অফিসে সেখানে ডেপুটেশন দেওয়ার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তারা আপাতত ডিসি ইএসডির অফিসে রয়েছেন এবং এখানে যে বিজেপি কর্মী যারা জড়ো হয়েছেন, আমি কথা বলার চেষ্টা করবো একজন বিজেপি কর্মীর সঙ্গে। মূলত আজকে আপনাদের অভিযোগ কি? বেলেঘাটার ওপরে বিজেপি কর্মীদের উপর যে নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে, হামলা করা হচ্ছে, এর প্রতিবাদে ধিক্কার জানাচ্ছি। তার সঙ্গে ইমিডিয়েট তাদেরকে গ্রেপ্তার করা হোক। কেন এটা হবে? সভ্য সমাজের বুকে রাজনীতি করার অধিকার সবার আছে, বিজেপিরও আছে। বিজেপি একটা প্রধান বিরোধী দল হয়ে দিনের দিন এই বেলেঘাটার ওপরে অভিজিৎ সরকারের ঘটনা আপনারা সবাই জানেন। কেন এই ঘটনা ঘটলো, এই এর প্রতিবাদে আমরা ডিসি অফিসে এসেছি প্রতিবাদ জানাতে। প্রতিনিধি পাঠানো হয়েছে, একদম ভেতরে বিজেপি প্রতিনিধিরা গিয়েছেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপি কর্মীরা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রতিনিধিরা ভেতর থেকে বাইরে আসা পর্যন্ত তাদের কাছে কি বার্তা কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়, সেই বার্তা নিয়ে তমগ্ন ঘোষ, মীনা দেবী পুরোহিতরা তারা বাইরে এলে তারা এখানে বক্তব্য দেওয়ার পর বিজেপি কর্মীরা এখান থেকে ছড়বেন বলে এখন পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। আপাতত বিজেপি কর্মীরা, উত্তর কলকাতা জেলা বিজেপির কর্মীরা তারা জড়ো হয়েছেন ডিসি ইএসডির বেলেঘাটার অফিসের সামনে। সুব্রজিৎ, ধন্যবাদ শিবাশিস। উন্নয়নের পাঁচালী বনাম চোরেদের পাঁচালী। 15 বছরের কাজের খতিয়ান নিয়ে তৃণমূলের উন্নয়নের পাঁচালী, চোরেদের পাঁচালী বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। কাল থেকে সব গ্রামে চোরেদের পাঁচালী বাজবে, এমনই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উন্নয়নের পাঁচালী নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 বছরে সরকারের কাজের খতিয়ান পৌঁছে দিয়েছে। বিজেপি 100 দিন আবাস যোজনা, সড়ক যোজনার টাকা আটকে রেখেছে। বিজেপি জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে। যারা জলও ছাড়তে রাজি নয় তাদের রাজনীতি করা সাজে না, বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালী বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। बीजेपी के लोग जब आपके पास आए कि भाई मोदी जी का हाथ सख्त करिए, मोदी जी को जिताइए, पहले बोलिए उनको 11 साल का रिपोर्ट कार्ड लेके आओ। बोलो तृणमूल कांग्रेस रिपोर्ट कार्ड लेके आए, तुम्हारे रिपोर्ट कार्ड कहाँ है? पहले रिपोर्ट कार्ड लाओ फिर वोट मांगो। हम उन्नयन पांचाली करके घर घर रिपोर्ट कार्ड दिया है कि तृणमूल ने 15 साल में क्या किया है। पिछला बार जब चुनाव हुआ था 10 साल का रिपोर्ट कार्ड घर घर पहुंचाया गया था। इस बार भी 15 साल का सरकार का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है सारा सूची बना के घर घर दिया जा रहा है। बीजेपी का रिपोर्ट कार्ड कहां है? आप बताओ, बीजेपी को रिपोर्ट कार्ड लेके आना चाहिए कि नहीं आना चाहिए? आना चाहिए कि नहीं आना चाहिए? बीजेपी का रिपोर्ट कार्ड कहां है? जो बीजेपी ने हमारे आवास का पैसा रोक के रखा, जिस बीजेपी ने हमारा 100 दिन का मनरेगा का काम में एक पैसा नहीं देने दिया, जिस बीजेपी ने रास्ते का पैसा रोक के रखा, ग्राम सड़क योजना का पैसा रोक के रखा, आवास का पैसा रोक के रखा, सर्वशिक्षा मिशन का पैसा रोक के रखा, जल जीवन मिशन का पैसा रोक के रखा, जो पानी तक नहीं छोड़ते उसको राजनीति करने का अधिकार है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।